ফান থাকবো, এটা ফান নিতে পারবে, এটা ফানটা ফালাইয়া ঘুরতে চায় না। চাচার বয়স কত হচ্ছে? 79 মাত্র। মা আমি তো মনে করছি এবার থেকে 150 মতোই বয়স, মাত্র 79 বছর বয়স। আমি কিন্তু অনেক মাহফিল যে তারা কথা কয় না, স্টেজের নামাইয়া কথা কই না, নিচের তাই না বয়াইছি। কারবার এমন আছে ঘোড়াই ওলাইতাম ফারি কখন যায় না। অকরে সত্য ঘটনা, আমি গেছিলাম নারায়ণগঞ্জ, হ্যাঁ ঘটনা উন্নয়লাম। কয় তার বাইরে যে সৌদি আরব থাকে, আইতের সময় বড় বড় 5-6টা পাঞ্জাবি আনছে। হ্যাঁ তো এই পাঞ্জাবি গাও দিয়ে গেছে বাজারও গেছে বলে ইমাম সাহেব গেছে ছুটিতে। ইমাম সাহেব কই গেছে? তো হগলে যখন আসরের আজান দিছে, ইমাম সাহেব তো নাই ছুটিতে, মুয়াজ্জিন ওই কোনো মতে আজানটা হিকছে, এবার অন্যতন পারে না, এবারে নামাজ টামাজ পারে না। তো এবার সকলে যখন মসজিদে ঢুকছে অজু করিয়া, তখন সকলে সেটাছে পাঞ্জাবি কাপটা বড় ভাইয়া বুঝছে, হ্যাঁ কাপটা ওই যে তার ভাইয়ে যে আনছে, হ্যাঁ তারে কইছে নামাজটা পড়ো, অসম্ভব। নামাজ পড়াবেন, এটা অসম্ভবের কি আছে? আবার 2-3 জনে ফিসি দেয়, বড় হুজুররা নামাজ পড়াইতো চায় না, দৌড়াবে। বড় হুজুররা সবসময় ফিসে থাকতো চায়, তারা নামাজ পড়াইতো 2 জনে দৌড়া নিয়ে খাড়া করাই দিত। হেতার তো শরীর কাঁপতে আছে, কাফার ভিতরে নিয়ে তারা খাড়া করাই দিছে। হেতে সুরা ফারে 2টা, সুরা ফারে করা, সুরা ফালাক আর সুরা নাস। ভুল ক্রমে কাফার ঠেলায় পয়রা রাখাতে পয়রা লাইছে সুরা নাস। কপালবালা মাগরিবের নামাজ না হোনাইয়া পড়ন লাগছে না, ভিতরে ভিতরে পয়রা লাইছে। আমাদের সাজদা দিয়ে চিন্তা করছে উঠতে কিতা পড়া, উঠটা তো আরেকটা সুরা পড়ন লাগবো, 4 রাকাত নামাজ তো 2 রাকাত তো সুরা মিলাইয়া পড়ন লাগবো, তো পয়লা রাকাত তো সুরা নাস পয়রা লাইছে। হেতে সাজদা দিয়ে আর মাথা তুলে টেনশনের শরীরটা গান দিয়া লাইছে, যায় নামাজটা বিজয় গেছে চুপচুপ হইয়া কপালের গান। আর এটা কি কাপড় উঠতে কিতা পড়ো? এখন তে কতক্ষণ চিন্তা করে দেখলো বেয়াদবিতে গরাঞ্জের বালা মসজিদের সামনে দিয়া ভাঙাতে বুচুর হয়ে বাড়ি গেছে। সকলের সাজদা চালাই যাতে বাজার গিয়া বাজার করে সকলে তো নামাজ কিরে এতক্ষণ সে দেরি হয়ে গেলে সাজদাত। অনেকে মনে করছে যে পরহেজগার মানুষ সাজদাত বোধ তসবি বাড়াইয়া পড়তে আছে। আর একটা নতুন নামাজি হাতার আর সহ্য হচ্ছে না, তালগি দিয়া চাইয়ে এলেছে কিতা করে ইমাম সাহেব চাইয়া দেখে ইমাম নাই পরে সকলকে ডাক ডাকে বইয়ের কোন আশা বাতালগি দিয়া নতুন করে নামাজ পড়ন লাগবো। ইমাম বাইয়া গেছে গা গিয়া সেটা তারে বাজারও ধরছে, বাজার করতেছে জিগায় কি তারে তোরে বালারে বিলে ইমামতি দিলাম, তুই বাড়ি ইয়া করছ, তাও এতক্ষণ যে খেরাত আসলাম এটাই তো বেশি। আমি কাইপা পড়ে যে গনের কথা, আমি কি হুজুর পাঞ্জাবি দিকে তোমরা হুজুর মনে করো, এটা বাইয়ের পাঞ্জাবি। ওই এক হুজুর বিচারে আনছেন, হ্যাঁ 250 গজল মুখস্থ পারে আসেনি রে করবা, হ্যাঁ খরচ করে না 250 গজল উনুনের লেগে না। আমার একবার ওই সানলার কাফি চেয়ারম্যান, আল্লাহ জান্নাত নসিব করুক, এবার ইন্তেকাল করছে। আমার একদিন এত ধরে কয় নাতি, আমার নাতি হিসাবে আমরা আমার চাচা এবার নাতি বিয়া করছে, এই হিসাবে আমরা আমি নানা রাখতাম। এবার নাতি একদিন আমার কয় নাতি আমি একজন হুজুর চিনি, বিরাট হুজুর। এই বিরাট হুজুর মানে কি মোটা বেশি? কয় আও না, অনেক জ্ঞান। আমি কেমনে বুঝলাম? 250 গজল মুখস্থ, 250 গজল মুখস্থ পারে, এটা হইল বড় হুজুর। না হুজুবিল্লা কইতেন না? 250 গজল মুখস্থ পারা এটা বড় হুজুরের লক্ষণ না। তো বড় হুজুরের লক্ষণ হইল এবারে ইমানটা সহি আসেনি, আর ওই ইমান অনুযায়ী এবারে আমল করছে নি, তৈল হইল বড় হুজুর। সুন্দর সুন্দর কথা তো বানায় কম যায়। আমি 2 ঘন্টা 1 ঘন্টার লাগে আপনারা এখানে আইছি, আমি কত মজার সুন্দর সুন্দর কথা কইতাম পারাম। আমি ফার্স্ট লাইনটা খেত চইলে না বুঝবেন আমি মানুষ কি রহ, ঠিক কিনা কা? মানুষ চিনা যায় পেয়া হলাপ দিলে, মানুষ চিনা যায় ফার্স্ট লাইনটা খেত চইলে, মানুষ চিনা যায় বসো তুই লাইন কুড়াই দাও না তুমি, তে উঠে মনে করছে অন্য হুজুর। তাল পানি সমান মনে করো সিফা দিয়ে বইয়া থাও, আজান দিবা তো কেউ দায়িত্ব দিয়ে পারল না আগে। আচ্ছা যাও, এমন এক জিনিসের নাম কইয়া বইছে না অত করতাম পারি না। 2 জন ওষুধ কিতি হাতে কয় তুমি উঠোলা নাই লই না, আমিও বাইরে দিয়ে চালায় সাইকেলের নিচে দিয়ে বইয়া লাই বলতে কইটা গেলি রে? হ্যাঁ আমিন বলো, জোরে বলে না আমিন। ভাইও কুদ্দুর চিন্তা করেন, এই রঙের গড়া দৌড়াইয়েন না, টেহা আফতে গুফুতে খরচ করেন না,
টেয়া খরচ করার আগে 100 বার চিন্তা করবেন আমার এই টেয়া খরচটা আল্লাহ খুশি হয় না বেচারা। কামটা করণের আগে 100 বার চিন্তা করবেন। আলেম ওলামার লোকে বুঝবেন, সিদ্ধাই যে আলেম শূন্য গ্রাম না, আলেম ওলামার সাথে বুঝবেন যে হুজুর এই আমি যেই কামটা করতাম চাই এটা কি ভালো হইব না খারাপ হইব, সব হইব না গণা হইব, আপনি হুজুর কইয়া দেন। আমার ক্যাশ টেয়া খরচ কইরা গণার কাম করণের ঠেহা কি, শরীরটারে ব্যবহার কইরা গণার কাম করণের ঠেহা কি, এই মৌলিক বিষয়টা, এই ফান্ডামেন্টাল ডিসিশনটা যদি আপনি নিতে পারেন যে আল্লাহর খুশির বাইরে আমি কিছু কইতামও না, আমি কিছু করতামও না, আমি কিছু খাইতামও না, আমি কোনোখানে যাইতামও না, আল্লাহ যেহেন খুশি হয় আমি হেন যায়াম, সেই কথা পায়াম, সেই কাম করাম, সেই জিনিস খায়াম। তৈলে তো আপনি মুমিন মুসলমান। আর মুমিন মুসলমান হইলে তো কি এর ফিসাব, কি এর লাটসা, কি এর এমপি, কি এর মন্ত্রী, আল্লাহ না কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি কার সিদ্দিক তারা হলো শিক্ষা গেল না। হলো এই বুইয়া চৌধুরী, সরকার খনকার, ফেসকার স্বর্ণকার, দফাদার চকিদার, কন্ট্রাক্টর কাস্টমার, ফিসাব লাটসাব, মন্ত্রী এমপি, কেউ আর দাম বেশি না, দাম বেশি তার অলিজায় আল্লাহর ভয় বেশি যা। কথা যে একটা মনে পড়ছে রেখে কইলে তা। আর বাটফাটের এত ফল তো আর খাইয়া যাইতাম পারতাম না। আমি গেছিলাম মাওয়ার হেইফার ওয়াজ, আমার পয়লা জীবনে আমি জীবনে আর গেছি না মাওয়ার হেগুল। তা আমি ওইখানে যারা ওয়াজ করে আমার বন্ধু বান্ধব তারাই জিগেলাম রে এই যে মাওয়ার হেইফারও যাইতে কি কি সাবধানতা অবলম্বন করণ লাগবে আমার কিন্তু কইয়া দেয়। আমি তো জীবনে আর গেছি না। কয় আপনি কি ফেরিয়ে যাবেন না লঞ্চে? আমি কই লঞ্চে মনে করো গেলাম। কয় স্পিড বুটেও যাওয়া যায়? আমি মনে কর লঞ্চে যা। কয় লঞ্চে গেলে ফেরিঘাটের কাছে দেখবেন হোটেল আছে অনেক, ওখানে টান দিয়ে না বোয়াই যায় হোটেলও। মনে হইব যেমন মাগ না খাওয়াইবো এরকম মনে হয় তার বাহের যে ফত এমনি টান দিয়া খাওয়াইবো, না খাইয়া আপনি যাইতে নেই পারতেন না, আসলে টেহা দিয়া। তা আমি কাছে ঠিক আছে টেহা দিয়ে সাবধান টাবধান করে দিছে। আমি বুঝমতো দিচ্ছি, আবার আমারে কইছে কইলে সাবধান আপনার মাছও ভাত তরকারি দিয়া আটকাই একজনে সিগন্যাল দিয়ে করবো লঞ্চ সাইডা দিতেছে। তখিতা করম তখন আমি এটা বাইতে বুদ্ধি টুদ্ধি লইয়া গেছি। যখন আমি মাওয়ার হেইফারও গিয়ে হোটেলও খাইতাম বলছি ইলিশ মাছ দিয়া এরকম বড় বড় টুকরা নদীর মাছ দেখা মনটাই করলো আর সকলবেলা টেহা দিয়া গীতা করলাম খাইয়েই যায়। তখন আমি যখন খাইতাম বইছি সরছি ঘরে মালিকটা আইয়া সেই আমারে দেখা বোধহয় পছন্দ হয়েছে না চিনছে নাকি টেহাওয়ালা মনে করছে কি কোনটার কোনটা এটা ধরতাম পারছি না। মালিকটা ইয়া করে হুজুর মাছের মাথাটা আমি নিজের হাতে ধুইছি, ইলিশ মাছের মাথায় রিফাইতার নামে খান। তা আমি বলে হয়েছে দেন না, ভালো হইলে দেন না। আমার মাথাটা লইয়া মাত্র কত টান দিয়া 2টা নলা খাইয়া সারছি। এমন টাইমে একটা ইয়া করে লঞ্চ সাইডা দিতেছে। আমি তো আগে হুমছি এটা যেই কাম করে আমি তো বুদ্ধি ঠিকাইয়ে গেছি, এটা তো মনে করছে আমরা বাড়ি থেকে মাজাইয়া। আমি যে বুদ্ধি লইয়া গেছি নাগেশের তার আগে একটা বদলা তখন তো কাটাইয়া উঠছে আল্লাহ করলে। আমরা যখন আমার লঞ্চ সাইডা দিতে আছে তখন আমি পেলাম অসুবিধা নাই, এটি প্যাকেট করে লঞ্চ বইয়া বইয়া খায়। তেমনও করছে আমি হালাই দিয়ে যাই গিয়া, আমি বুঝি হালাই না মানুষ বেড়া প্যাকেটও দিয়া দে লঞ্চ বইয়া বইয়া খায়। লঞ্চের খানা অনেক মজা আছে, দিল্লা খাওয়ান যায়, প্যাকেটও দিয়া দে। হ্যাঁ তাই করতে হইলো লঞ্চ ছাড়তে বুঝে বুঝে দেরি ভাইও। আমানতের টেহা ভাঙ্গা বইয়া থাহ, তোমরা সর্দারির সময়টা করো। তোমরা আগের রাইতে মেল হয়েছে টেহা 50,000 টাকা জরিমানা হয়েছে। এবার ফলারে যে সহজ সরল ভাইয়া কইছে তুই এত রাইতে টেহা লইয়া যাও না, ঠিক হইতো না, তোরে কেড়াই ধৈর্য ঠিক না দিয়া রাখা দেয়, তুই আমার কাছে রাখা যা। পরের দিন যখন বড় সর্দারের কাছে টেহা আনতে গেছে 25,000 টাকা। টেহা কত? কথা কয় না দেখা বলে টেহা কত রে দেয় কত? তাহাতে কই কি করবো রাইতে রাইতে 50,000 25 কেমনে আও ফাইছো যে আলহামদুলিল্লাহ পর 33 বার একটা মেল গুছাইতে কিতা করার লাগে আমি এটা তুমি কি পারবিছ তুই কি হাতারে দম খাইয়া ফোটাইয়া মতাইয়া 25,000 টাকা নিবিনি হ তোমরা তো এইরকমে করো। তোমরা সর্দারির আমানতের টেহা মেলের টেহা ধরে বইয়া খাইয়া নিছ। তোমার কাছে আমি আমানত রাখলাম আল্লাহ যে দানটা তুমি আমানত রাখো, মালটা তুমি আমানত রাখো। আমি যেমনে কই এমনি চালাইও। আর তোমরা অসুখের দল আমার কথার কাছেও যাও না। আমি তো কোনো টান্না খাইতে না করছিলাম না। আমি তো কইতাম দুধ খা, গরুর গুস্ত খা, ফার্মের মুরগা খা, দেশি মুরগা খা, মাছ খা, তরি তরকারি খা। আমি একটাও ফেরত চাইছি না, খালি একটা জিনিস না করছিলাম যে মদ খাইছা। এই যে তোরা শুরু করছো মদ শুরু করছো তোরা মদ দিয়া, ঠিক কিনা পাও
মনে করেন আমি শীত ভাই 1 ঘন্টা জায়গা রাখছি, রাখা সেরা আমি করলাম কিনা আমার মাদ্রাসার যে শিক্ষক রফিক হুজুর রে আমি এটা দিয়া গেলাম, রফিক সাহেব আমি শীত ভাই খেত দিয়ে কিতা করাম শখের মাই রাখছি আর কি, এটা আপনার কাছে আমানত, এটার মধ্যে লাল শাক কইরা খাইয়েন, লাউ শাক কইরেন, মূলা লাগাইয়েন, ধনিয়া পাতা লাগাইয়েন, কাঁচামরিচ লাগাইয়েন, সব দাম আমার এই 1 ঘন্টা খেত আপনি জীবনেও জৈতা পাই নিতে। জৈতা আমার শত্রু, একবার আমি জৈতা খেতে নাকি দিয়ে দৌড় দিছিলাম, এমনি যে কুপদিয়া খেতে রাখছে বছরই এফার ভিতরে ঢুকিয়া আমার এই রক্তে আমার সর্বনাশ হয়েছে। এরপরে জৈতা গাছ দেখলেই আমার ডর করে, আপনি আমার ক্ষেত সব করবেন, জৈতা গাছ করতেন পারতেন না। লেলিরা বাতাস হয়েছে, কয় ফোটা মেঘ হয়েছে, 1 ঘন্টা খেত যখন ভিজা হইয়া রয়েছে, এবারে করছি কিন্তু কুবাইয়া আমি এই ইয়াতেও যাইতাম পারছি না, কি কয় এই যে হ্যাঁ বড় খুশিও যাইতাম পারছি না। এর ভিতরে একবারে ফোন দিয়ে আমার হুসাইনে আমার বাইক নেয়া তে আমার ফোন দিয়ে কয় বাবু এই খেত দিচ্ছিলেন কার কাছে, আমি রফিক হুজুরের কাছে, আপনি তো ফারুকি হুজুর রে, প্রিন্সিপাল অফিস সাহেব হুজুর রে আরও যারা আসিল সবার সামনে কইয়া গেলেন, এবারে যেন সব করে জৈনটা যেন না করে, এবারে দিয়ে কুবাইয়া শুরু হয়ে করছে জৈনটা দিয়া, এবারে ফইলে হালাইছে জৈনটা। এই খবর পাই আমি আবার গাড়ি ঘুরাই আইছি, আই এসে করে রফিক সাহেব আপনি আমি বিশ্বাস করে 1 ঘন্টা খেতে আপনি একটা কাম করলেন, আপনি দিয়ে শুরু করছেন জৈনটা দিয়া। রফিক সাহেবের বউ দূর দিয়ে বাড়ি আইয়া বলছ এইটা কোফালো খেত নাই, এটা কফালো খেত নাই, সর্ব আমরা তানিয়া হইতো না। আমি বারবার ভাও ধরনের বাহি রাখছি যে হুজুরে একটা শখ করে দিয়ে গেছে, আপনি সপ্তাহ হালান জৈতে হালাইতেন না করছে, আপনি জৈতে হালাইছেন গিরতে এবার হুজুর আমি না করছি। রফিক সাহেবের ফুটাইতে বেড়াইয়া ওনারে ধরছে, হ্যাঁ আপনি বেশি বাইরে গেছেন গা, হুজুরে বারবার কইছে না জৈনটা না হালাইতেন, আপনি যদি শুরু করছেন জৈনটা দিয়া। এখন আল্লাহ যদি আমরা ধমক দিয়ে কয় অসুবিধার দল তোরা রে কইতাম না রে, তোরা দুধ খা, তোরা গুস্ত খা, তোরা ফার্মের মুরগা খা, তোরা রে খালি একটা কথা এরা কইতাম যে তোরা মদ খাইছা, তোরা দিয়ে শুরু করছ মদ দিয়া দে আমার জান আমারে দিয়ালা। এটা যদি আল্লাহ কয় এটা কি অন্যায় হইব? আমার কথা কেন এটা কি আল্লাহর অন্যায় হইব? আল্লাহ দেখে আপনারা নেয় না, নইলে আমরা জান আমরা কাছে থাহনের কথা না। আল্লাহ কয় আমার মালদারে ব্যবহার করিয়া হাউজিং ব্যবসা করো, আমার মাল ব্যবহার করিয়া ক্ষেত কিনে ইরিদান করো, আমার মাল না ব্যবহার করিয়া 2টা গরু ফেললা তোমরা কুরবানির সময় লাভ করিয়া বেচো। সাবধান, এই টিহা আমার, এই মাল আমার, তোমার কাছে আমানত, সব করতে পারবা, আমার টেহা সুদে লাগাইতে পারতা না। এ আল্লাহর দেওয়া আমানত জান শুরুয়ে করলেন মদ দিয়া, আল্লাহর দেয়া আমানত টেহা পয়সা মাল শুরুয়ে করলেন সুদ দিয়া। আল্লাহ দেখে না আমরা হাফডা ফিটে না, আমরা তো পুরা শীতবাই দক্ষিণ দিয়ে ডুবনের কথা ফেরেস্তারা আর উত্তর দিয়া বারণের কথা এটা উদাম করে সিউন্ডিঙ্গা দিয়া ফতফাত 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 করে কটা খিচ্ছা এরপরে রাউন্ডের কথা, ঠিক কিনা কম? কারণ আমরার ভানা আমরা কিনা লইছি কলি, আমরার কলি আমরা কিনা লইছি, আমরা আমানত রাখতাম জানি না তো ভাই আপনার কাছে আমানত রাখবো কেমনে? আমরা দেশে দেখছো না কুরবানির ঈদের সময় কুরবানির গরু যখন টান পড়ে তেহালে সকলে ঘুরে, তখন যাবার আর বাইক গরু আছে আসলে বেসনের নিয়ত তাই এবারও গরু নিয়ে বাজারে তুললে বইয়া থাকে, ঠিক কিনা কন? তো দাম ভালো হইলে ব্যস্ত সমস্যা কি? আমরা যে জানার মাল বিক্রি করাম দামটা ভালো হয়েছে। এখন আল্লাহ কইন্দাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই আয়াত যখন নাজিল হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আরে যারে পায় তারে কয় ও কথা শুনি, কয় কি কথা? কয় জানার মাল আল্লাহ কিনবো বিনিময়ে জান্নাত দিব বেজবানি। জিগাইতে গিয়া পড়ছে উমরের সামনে। উমর কি নরম না গরম? কথা কয় না সকলে নরম না গরম? সাংঘাতিক চেতা বাড়া। এবার সামনে গিয়ে যখন কইছে যে ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, উমর খপ কইরা এই আবু হুরায়রা রাতে ধরে লাইছে। ধরে কই এই কথা তুমি কই চাইছো? কই যে নবীজি কইছে। কথা তো মিলে না, কারণ জানের মালিক দে এমনি আল্লাহ, মালের মালিক দে এমনি আল্লাহ, জান্নাতের মালিক কেডা? তো বেচা কিনা হয় কেমনে? 3টা জিনিসের মালিক আল্লাহ, তো এলে বেচা কিনা রইল কেমনে? আবার এমনি 3টার মালিক। এখন পানির বোতলও আমার, এই টিস্যু বক্সও আমার, দুটা আমার। এখন যদি আমার চাচা শহীদুল্লাহ ফারুকি সাহেব উনি কয় যে চাচা আপনি টিস্যু বক্সটা অনেক সুন্দর, এইটা আপনি আমারে দিয়ালাম, পানির বোতলটা আপনি নিক যান। আমি বললাম এই তেলাফ কবে দিচ্ছেন চাচা? এটা আপনি কি আমার আব্বারে পাইছেন? আমি আপনার বাতি জানা এই আগিলা দিন আছে টিস্যুর বক্সে এমনি আমার, পানির বোতলও আমার, আপনি আমারে পানির বোতল দিয়ে টিস্যু বক্স নিবেন গিয়ে তো কথা তো হেইডে জানের মালিক কেডা? মালের মালিক কেডা? জান্নাতের মালিক কেডা?
তো আল্লাহ দিকে জানার মাল দাও জান্নাত নাও উমরে সিহন কথাটা বুঝা লাইছে। এখন আমাদের সাথে জাতির পিতা কত মানুষের যে ডুব গিলাইছে মুখস্থ করাইছে আইকিয়া বইও দিয়া ছবি বানাইয়া মূর্তি নাউজুবিল্লাহ বলে কেন। আমরা যারা মুমিন মুসলমান আমাদের জাতির পিতাকে সবাই কয় না জাতির পিতাকে বাংলার মুসলমান না গোটা পৃথিবীর মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বলো? যতভাবেই জোর করে খাওয়াইতে চাও খাওয়াইতে পারবা, জোর করে বাচ্চা কাচ্চারেও তো জোর করে মা এরকম সিমটা দিয়া কানো দইরা গালো টিপ দিয়া খাওয়াইয়াও সারানাতে বমি করে দেয়। তা আমরা তারাও যত জোর করে খাওয়াও এটা অজম হইতো না, এটা বমি হইবই। আর এমন বমি হইছে নাউজুবিল্লাহ না কেন, এটা একেবারে মুহ দেওয়ার মতো আর রুচি রইছে না। নাউজুবিল্লাহ বলবেন না, মাজুরও কানা নাউজুবিল্লাহ। তাইলে আমাদের জাতির পিতার নাম কি? ওনার শুরু আছে, ওনার শেষ নাই। বা কতক্ষণ ওনার শেষ আছে নাকি নাই? শেষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হন নাই, তো শেষ হয়ে গেছে। ওনার আদর্শ এনা রয়েছে, উনি তো আর নাই। আমাদের যে নবী ওনারও শুরু আছে আবার শেষও হয়েছে, দুনিয়া থেকে উনি ইন্তেকাল করেছেন। এই নশ্বর জমিন ছেড়ে তিনি আল্লাহর দরবারে হাজিরা দিয়েছেন। তাইলে নবী বলেন, রাসূল বলেন, গাউস বলেন, কুতুব বলেন, আল্লাহর ওলি বলেন, আল্লাহর মাকবুল বান্দা বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, ফির সাহেব বলেন, লাট সাহেব বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বড় কোনো শিল্পপতি বলেন, সবার কি আছে? শুরু আছে, শেষও বা কথা কেনা শেষও। কিন্তু আমাদের যে জান্নাত আল্লাহ দেবেন এটার শুরু আছে, এটার শেষ নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা এই কম দামি জান দিয়া কম দামি মাল দিয়া অত্যন্ত দামি জান্নাত আমরা কিনছি, দামি জান্নাতটা কিনছি, কিন্তু মাল দিছি কম দামে। এবার আসেন, এই জান আর মাল মনে করেন আপনি বেচছেন না, এটা আপনারটা আপনার রয়েছে মনে করেন। আসলে জানের মালিককে কথা কেন, জানের মালিককে স্টেজের তারা কথা না কইলে আমি যতক্ষণ খেয়াল করছি না, তারা যে চালাইছে না বইয়া রয়েছে এটাই তো বেশি কেন। আমি কিন্তু অনেক মাহফিল যে তারা কথা কয় না স্টেজের তা নামাইয়া কথা কই না নিচের তাই না বইছি। কারবার এমন আছে ঘোড়াই ওলাইতাম ফারি কখন যায় না। যারা স্টেজ আছেন তারা আওয়াজ কি এখন আসতে না জুড়ে অহন দেখবো হুদু দিয়েও কইব ডরে ডরে নামাইনি দেই এই ডরে দেখবো এখন অগলে কইব মার হাবা কয় না যেরকম মার হাবা। তাইলে এই জানের মালিককে, জানের মালিক আল্লাহ কেন? আমি যদি জানের মালিক হইতাম তা আমার এন্তেকালের আগে আই আমার ফেরেস্তা আজরাইল জিগাইল ভাই আপনার যদি নিতামাইছি আপনার কিমত এখন দত্তরা বুঝে না এখন এত তাড়াতাড়ি আমার মরণের সময় ছেলে মেয়ে আছে বিয়ে সাথে যাওয়ার লাগবো, নায়নাত করবো, দাদা রাখবো, এরপরে আত ধরে ধরে ঈদগাহ যাম, মসজিদে যাম, অনেক পরে দেরি আছে অহং যাও। কিন্তু আমরা যখন মারা যাই আমাদেরকে কি আজরাইল একবারও জিজ্ঞেস করে? এই বাংলাদেশে বুড়া যেমন মরে জুয়ান মরে নাকি মরে না? তো জুয়ানও মরে বুড়োও মরে। তাইলে বোঝা গেল এই জান আর মালের মালিক আমি না। আমি যদি জানের মালিক হইতাম তাইলে আল্লাহর ফেরেস্তা আমার অনুমতি ছাড়া আমার জান নিতে পারত না। যেহেতু আমার না জিগাইয়া জান লইয়া যাইয়া বোঝা গেল এই জান কার। আচ্ছা, এবার আমরা দেশে যে বন্যা হইল অনেকের জমিনে অনেক ফসল আছে, আমরা ঘুমাই রয়েছি রাইতে সহালে উঠতে দিই ক্ষেতের উঠতে পানি। তাইলে বোঝা গেল আমি যে কই এই ক্ষেত আমার, এই ক্ষেত আমার, এই ক্ষেতের ভিতরে যে ফসল করছি এদিগুলো আমার না। আমার যদি হইতো তাইলে আমার জমিনে পানি আওয়ানোর আগে আমার অনুমতি লাগলো, ঠিক কিনা কও? আপনি ডিপ মেশিনের দ্বারা পানি ছাড়ছে, পানি 3 মাইল দূরে দিয়ে ঘুরাইয়া নিল আমার একেবারে আলু ক্ষেতের হৌরা ক্ষেতের মাইদি দিয়ে আমি কোনো পানি নিতে দিতাম না। তাহলে হৌরা ক্ষেতের মাইদি দিয়ে পানি গেলে হৌরাডি ফুটছে যাবো গা, আলু ক্ষেতের মাইদি দিয়ে পানি নিলে আলুডি ফুটছে যাবো গা। সুতরাং তুমি কহেন দিয়ে পানি নিবে এটা আমার দেহার বিষয় না। ডিপ মেশিনের ওলা আপনার কাছে মেল করছে, সর্দার লইয়া ইয়ে কইছে ভাই যত টেহার আলু হইবেন এত টেহার আলু দিয়ে দেন, তারপরও আপনি মাইদি দিয়ে কিন্তু নুনটা নেই, আপনি রাজি হন না। শেষ পর্যন্ত 5 মণ বাড়াইয়া আমরা তারা যখন দেখছে যে কায়দাত করছে এমন দাম কয় মানে যেন রুচি মইচা জায়গা অন হেবাডারও ঠেহা হেবাডায় নেওয়ান লাগছে। কিন্তু বন্যার পানি আপনার জমিনে আসার সময় একবারও আপনার জিগাইছে না, বোঝা গেল এই জমিনের ফসল আপনি না।
ঠিক কিনা কর? তো আপনি হুত্যা রয়েছেন, ঘুমের ভিতরে বইটা রয়েছেন, তো জান তো আপনার না। আপনি ভাই ঘুমাই রয়েছেন, মসজিদ দিয়ে খেতের ভিতরে পানি যেতে আছে বন্যার, এই খেত আপনার না। তাহলে জানের মালিককে, মালের মালিককে। এরপরে আবার আল্লাহ কয়, আমি মুমিনদের কাছ থেকে জানার মাল কিনতাম চাই, তোমরা কি বেচবা? আমরা জিজ্ঞাসা শীত তারারে, আর আপনারা বুঝছে যখন নাকি বাইতে বুঝে দেয়, চাষা কিন্তু চাষির লোক বুঝে দেয়, বেচবে বেচবো। এবার জান্নাত, এই জান্নাতের বিনিময় হইলে বেচা লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? দাম ফার ভালো হইলে আমরা দেশে দেখছো না, কুরবানির ঈদের সময় কুরবানির গরু যখন টান পড়ে তেহালে সকলে ঘুরে, যাবার বাইক গরু আছে আসলে বেসনের নিয়ত তাই, এবারও গরু নিয়ে বাজারে তুললে বইয়া থাকে, ঠিক কিনা কন? তো দাম ভালো হইলে ব্যস্ত সমস্যা কি? আমরা যে জানার মাল বিক্রি করাম দামটা ভালো হয়েছে। এখন আল্লাহ কয় ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই আয়াত যখন নাজিল হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আরে যারে পায় তারে কয়, ও কথা শুনি, কয় কি কথা? কয় জানার মাল আল্লাহ কিনবো, বিনিময়ে জান্নাত দিব, বেজবানি। জিগাইতে জিগাইতে গিয়া পড়ছে উমরের সামনে। উমর কি নরম না গরম? কথা কয় না সকলে, নরম না গরম? সাংঘাতিক চেতা বাড়া। এবার সামনে গিয়ে যখন কইছে যে ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, উমর খপ কইরা এই আবু হুরায়রা হাত ধরে লাইছে। ধরে কই, এই কথা তুমি কই চাইছো? কই যে নবীজি কইছে। কথা তো মিলে না, কারণ জানের মালিক দে এমনি আল্লাহ, মালের মালিক দে এমনি আল্লাহ, জান্নাতের মালিক কেডা? তো বেচা কিনা হয় কেমনে? তিনোটা জিনিসের মালিক আল্লাহ, তো এলে বেচা কিনা রইল কেমনে? আবার এমনি তিনোটার মালিক। এখন পানির বোতলও আমার, এই টিস্যু বক্সও আমার, দুটা আমার। এখন যদি আমার চাচা শহীদুল্লাহ ফারুকি সাহেব উনি কয় যে চাচা আপনি এই টিস্যু বক্সটা অনেক সুন্দর, এইটা আপনি আমারে দিয়ালাম, পানির বোতলটা আপনি নিক যান। আমি বললাম এই তেলাফ কবে দিচ্ছেন চাচা? এটা কি আপনি কি আমার আব্বারে পাইছেন? আমি আপনার বাতি জানা, এই আগিলা দিন আছে টিস্যুর বক্সে এমনি আমার, পানির বোতলও আমার। তা আপনি আমারে পানির বোতল দিয়ে টিস্যু বক্স নিবেন কিনতে? তো কথা তো হেঁটে জানের মালিক কেডা? মালের মালিক কেডা? জান্নাতের মালিক কেডা? তো আল্লাহ দিকে জানার মাল দাও, জান্নাত নাও। উমরে সিহন কথাটা বুঝতে পারছি। উমর আরবি বুঝতে পারা, এবারে তৎকালীন জমানায় বড় সাহিত্যিক আছি, এবারে কথা তো মিলে না। জানতো আমি বেচলেও নিতে পারবো আল্লাহ, না বেচলেও নিতে পারবো। মাল আমি বেচলেও নিতে পারবো, না বেচলেও নিতে পারবো। আর জান্নাত তো আল্লাহরে যদি আল্লাহ দয়া করে দেয়, জানার মাল আমি বেশি না কারা। এবার নবীজির কাছে দৌড়াইয়া গেছে। নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই কথা কইছেন? আমি কি নিজের তো কইছি, আল্লাহ কইছে দেখিয়ে তো কইছি। তো হিসাব দিয়ে মিলে না। কই কি মিলে না? জানার মালিক আল্লাহ, জান্নাতেরও মালিক আল্লাহ, তা আমরা তো কিনবো কেমনে? আরে কয় যখন উমর তুমি রাজি হয়েছে দিতে পারো না? আল্লাহ যখন কয় তোমার রাজি হইতে সমস্যা কি? উমরে আপনার সাক্ষী দেন, এই যে আপনি হাত ধরলাম, আপনি সাক্ষী দেন আমার জান আমার মাল আমি আল্লাহর কাছে বেচলাম, কিয়ামতের ময়দানে বিনিময়ে জান্নাত আমি কিন্তু আপনি নবীর থেকে কিয়ামতের ময়দানে বুঝ জানেন। সুবহানাল্লাহ কইতেন না? ঠিক আছে যাও, তুমি জানার মাল বেচছো, জান্নাত ফাইদা, যাও চলে যাও। সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তাইলে জানার মালিক আগেও আল্লাহ, আবার বেচ্চা দ্বিতীয়বার মালিক বানাইছি আমরা। এখন মালিককে হালকা রইছে না শক্ত হইছে? একবার বাপের দিনের জমিন ওয়ারি সূত্রেতে পাইছে, আবার ভাইয়েতে বইনাইতে আলগা করে কাওলা লইছে। অহন তার মালিকানা মজবুত হইছে, তার নামে নাম জারি করাইছে, খারিজ হইছে। অহন তার মালিকানা আরো শক্ত হইছে। জান্নাতের মালিক আগেও আসিল আল্লাহ, মালেরও মালিক আসিল আল্লাহ। আবার আমরা তে কিনছে, আমরা ব্যস্তাম রাজি হইছি। মালিকানা যখন আল্লাহ শক্ত কইরা লইছে, এবার আল্লাহ কয় জান কইলাম আমার, আমরা কই জি আল্লাহ। মাল কইলাম আমার, আমরা কই জি আল্লাহ। তইলে ব্যবসা কইলাম, আমরা কই হ। মাগরিবের আগে দিয়া সিদ্ধায় আজম খান মারো, আমরা হক একমত হইয়া বেচছি। আল্লাহ কয় আবার আমার কথা আছে, আমি জান দিয়া কি করব, আমি মাল দিয়া কি করব, আমি জানের কি দরকার, মালের কি দরকার। আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার তো জন্ম, আমার আব্বা আম্মাও নাই, আমার জিকুতো নাই, আমার বউ বাচ্চা কিচ্ছু নাই, আমার খাওয়ানো লাগে না, ঘুমানো লাগে না, আমার ঘর দরজাও লাগে
না, জমিনও লাগে না, গাড়িও লাগে না, বিমানও লাগে না, আমার কিচ্ছু দরকার নাই। তোমার জান দিয়ে আমি কি করব, তোমার মাল দিয়ে আমি কি করব? তুমি যে বেচছো আমি খুশি হয়েছি। তোমার জান আবার তোমার কাছে আমানত রাখলাম, তোমার মাল তোমার কাছে আমানত রাখলাম। সাবধান সাবধান, আমার আমানতের জিনিস আমি যেমনে কই তুমি কইলাম এমনে ব্যবহার করবা, আফে তাফে ব্যবহার করতে পারতা না। আমরা কই জি আল্লাহ, আপনি যেমনে কইবেন এমনে ব্যবহার করাম। এবার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা রে, ও বান্দা, হালাল যত জিনিস আছে সব খাইবা, গরু খাইবা, খাসি খাইবা, মুরগি খাইবা, মাছ খাইবা, যা মন চায় আমি যা দিছি সব খাইবা। দুধ খাইবা, দুধ যেই গরুয়ে দিছে সেই গরুও খাইবা। সাবধান সাবধান, আমার জান ব্যবহার কইরা মনোরাজ্য কইলাম, জানডা কইলাম আমি তোমার কাছে আমানত রাখছি। আমার জানডারে ব্যবহার কইরা রে বান্দা, তুই দুধ খা, তুই গুস্ত খা, তুই মাছ খা, তরি তরকারি খা। সাবধান সাবধান, আমার জানের ব্যবহার কইরা তুই কিন্তু মদ খাইতে পারবি না। কথা বুঝে ধরছেনিও আমার কথা বুঝছেন নি? আবার জানডা খা, আমরার কাছে রাখছে আমানত। এখন আমরারে কয় তোমার কাছে আমানত রাখলাম, এই আমানতের জিনিস আমি যেমনি কই এমনি ব্যবহার করবা। যখন চাই তখন দিয়া লাইবা। চাইও কইলাম তোমরা কিন্তু বড়বড়াগিরি করো, আমানতের টেহা ভাঙ্গা বইয়া থাকো, তোমরা সর্দারির সময়টা করো। তোমরা আগের রাইতে মেল হয়েছে, টেহা 50,000 টাকা জরিমানা হয়েছে। এবার ফলারে যে সহজ সরল ভাইয়া কইছে তুই এত রাইতে টেহা লইয়া যাও না, ঠিক হইতো না, তোরে কেড়াই দইরা ঠিক না দিয়া রাখা দেয়, তুই আমার কাছে রাখা যা। পরের দিন যখন বড় সর্দারের কাছে টেহা আনতো গেছে 25,000 টাকা। টেহা কত? কথা কয় না দেখা বলে টেহা কত রে? দেয় কত? তাহাতে কই কি করবো? রাইতে রাইতে 50,000 25 কেমনে আও ফাইলছো যে আলহামদুলিল্লাহ পর 33 বার একটা মেল গুছাইতে কিতা করো লাগে আমি এনে তুমি কি পারবিছ তুই কি হাতারে দম খাইয়া ফোটাইয়া মতাইয়া 25,000 টাকা নিবিনি হ তোমরা তো এইরকমে করো। তোমরা সর্দারির আমানতের টেহা মেলের টেহা ধরে বইয়া খাইয়া নিছ। তোমার কাছে আমি আমানত রাখলাম আল্লাহ, যে দানটা তুমি আমানত রাখো, মালটা তুমি আমানত রাখো, আমি যেমনে কই এমনি চালাইও। আর তোমরা অসুখের দল, আমার কথার কাছেও যাও না। আমি তো কোনো টান্না খাইতে না করছিলাম না। আমি তো কইতাম দুধ খা, গরুর গুস্ত খা, ফার্মের মুরগা খা, দেশি মুরগা খা, মাছ খা, তরি তরকারি খা। আমি একটাও ফেরত চাইছি না, খালি একটা জিনিস না করছিলাম যে মদ খাইছা। এই যেহেতু তোরা শুরু করছো, মদ শুরু করছো তোরা মদ দিয়া, ঠিক কিনা পাও? মনে করেন আমি শীত ভাই 1 ঘন্টা জায়গা রাখছি, রাখা সেটা আমি করলাম কিনা, আমার মাদ্রাসার যে শিক্ষক রফিক হুজুর রে আমি এটা দিয়া গেলাম, রফিক সাহেব আমি শীত ভাই খেত দিয়ে কিতা করাম, শখের মাই রাখছি আর কি, এটা আপনার কাছে আমানত। এটার মধ্যে লাল শাক কইরা খাইয়েন, লাউ শাক কইরেন, মূলা লাগাইয়েন, ধনিয়া পাতা লাগাইয়েন, কাঁচামরিচ লাগাইয়েন। সাবধান, আমার এই 1 ঘন্টা খেত আপনি জীবনেও জৈতা পাই দেখতে। জৈনটা আমার শত্রু। একবার আমি জৈনটা খেতে না দিয়ে দৌড় দিছিলাম, এমনি যে কুপদিয়া খেতে রাখছে বছরই এফার ভিতরে ঢুকিয়া আমার এই রক্তে আমার সর্বনাশ হয়েছে। এরপরে জৈনটা গাছ দেখলেই আমার ডর করে, আপনি আমার ক্ষেত সব করবেন, জৈনটা গাছ করতেন পারতেন না। লেলিরা বাতাস হয়েছে, ফয় ফটা ম্যাগ হয়েছে, 1 ঘন্টা খেত যখন ভিজা হইয়া রয়েছে। এবারে করছি কিন্তু কুবাইয়া আমি এই ইয়াতেও যাইতাম পারছি না, কি কয় ওই যে হ্যাঁ বড় খুশিও যাইতাম পারছি না। এর ভিতরে একবারে ফোন দিয়ে আমার হুসাইনে আমার বাইক নেয়া, তে আমার ফোন দিয়ে কয় বাবু এই খেত দিচ্ছিলেন কার কাছে? আমি রফিক হুজুরের কাছে। আপনি তো ফারুকি হুজুর রে, প্রিন্সিপাল অফিস সাহেব হুজুর রে আরও যারা আসেন সবার সামনে কইয়া গেলেন, এবারে যেন সব করে, জৈনটা যেন না করে। এবারে দিয়ে কুবাইয়া শুরু হয়ে করছে জৈনটা দিয়া, এবারে ফইলে হালাইছে জৈনটা। এই খবর পাই আমি আবার গাড়ি ঘুরাই আইছি, আই এসে করে রফিক সাহেব আপনি বিশ্বাস করে 1 ঘন্টা খেতে আপনি একটা কাম করলেন, আপনি দিয়ে শুরু করছেন জৈনটা দিয়া। রফিক সাহেবের বউ দূর দিয়ে বাড়ি আইয়া বলছ এইটা কোফালো খেত নাই, এটা কোফালো খেত নাই, সর্ব আমরা তানিয়া হইতো না। আমি বারবার ভাও ধরনের বাড়ি রাখছি যে হুজুরে একটা শখ করে দিয়ে গেছে, আপনি সপ্তাহ হালান জৈনটা হালাইতেন না করছে, আপনি জৈনটা হালাইছেন কিনতে এবার হুজুর আমি না করছি। রফিক সাহেবের ফুটাইতে বেড়াইয়া ওনারে ধরছে, হ্যাঁ আপনি বেশি বাইরে গেছেন গা, হুজুরে বারবার কইছে না জৈনটা না হালাইতেন, আপনি যদি শুরু করছেন জৈনটা দিয়া। এখন আল্লাহ যদি আমরা ধমক দিয়ে কয় অসুখের দল, তোরা রে কইতাম না রে, তোরা দুধ খা, তোরা গুস্ত খা, তোরা ফার্মের মুরগা খা, তোরা রে খালি একটা কথা না কইতাম যে তোরা মদ খাইছা, তোরা দিয়ে শুরু করছ মদ দিয়া দে আমার জান আমারে দিয়ালা। এটা যদি আল্লাহ কয় এটা কি অন্যায়?
আমার কতক্ষণ এটাকে আল্লাহর অন্যায় হইব? আল্লাহ দেখে আপনারা নেয় না, নইলে আমরা জান আমরা কাছে থাহনের কথা না। আল্লাহ কয় আমার মালদারে ব্যবহার করিয়া হাউজিং ব্যবসা করো, আমার মাল ব্যবহার করিয়া ক্ষেত কিনে রিদান করো, আমার মালদা ব্যবহার করিয়া 2টা গরু ফেললা তোমরা কুরবানির সময় লাভ করিয়া বেচো। সাবধান, এই টেহা আমার, এই মাল আমার, তোমার কাছে আমানত, সব করতে পারবা, আমার টেহা সুদে লাগাইতে পারতা না। এ আল্লাহর দেওয়া আমানত জান শুরুয়ে করলেন মদ দিয়া, আল্লাহর দেয়া আমানত টেহা পয়সা মাল শুরুয়ে করলেন সুদ দিয়া। আল্লাহ দেখে না আমরা হাফডা ফিটে না, আমরা তো পুরা শীতবাই দহিন দিয়ে ডুবনের কথা ফেরেস্তারা, আর উত্তর দিয়া বারণের কথা এটা উদাম করে করে সিউন্ডিঙ্গা দিয়া ফতফাত 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 করে কটা কটা খিচ্ছা এরপরে রাউন্ডের কথা, ঠিক কিনা কম? কারণ আমরার ভানা আমরা কিনা লইছি কলি, আমরার কলি আমরা কিনা লইছি, আমরা আমানত রাখতাম জানি না, তো ভাই আপনার কাছে আমানত রাখবো কেমনে? আল্লাহ আমানত রাখছে। আচ্ছা এবার আল্লাহ রেখে দর্জি গাই, আল্লাহ আপনি যে আপনার কাছে আমানত রাখছেন, এই জানটা দিয়ে কী করতাম? এই যে জানটা আমারে দিছে, আমি মুস্তাক কইজি, আমার যে জীবনটা দিছে, আমার চাচা এবার যে জীবনটা দিছে, ওই যে হাতটা ইয়ে করছে না শরীফে, এই যে আল্লাহ এই শরীরটা সিহন ভিতরে তো জানদো আছে কেন? হ্যাঁ ওখানে তো মরছে না তো, শরীরটা না হুবাইছে মসমুচ্চ ইয়ে রয়েছে আর কি। হ্যাঁ আছে, অনেকে আছে এরকম টনটুনিয়া। এই যে আল্লাহ জান দিলেন আপনারে, আপনার যে মাল দিলেন এটি কী তা করতাম? আল্লাহ কোন ফতে ব্যবহার করলে আপনি খুশি? পেটেকার জন্য নতুন কথা এতক্ষণে জিগাইতে আইসো, কোন ফতে ব্যবহার করলে খুশি? কে রে আমার নবীজি তোমরা কইসা না ডাক দিয়া জানটা কি ব্যবহার করবা, মালটা কি ব্যবহার করবা, এই যে আমার নবীজি কইছে না? তো আমরা কইছি যে আল্লাহ আবার কিন্তু মনে করাই দেন না। কয় কে রে, আমি তো কইছি জানডারে ব্যবহার করা আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই যে শরীরটা এটারে ব্যবহার করে 5 ওয়াক্ত নামাজ, সুবহানাল্লাহ কয় না দাও, 5 ওয়াক্ত নামাজ পড়বা। আচ্ছা জান আল্লাহ কখন থেকে আর না হইলে আগে শয়তানি করলে করছি বুঝছি না কি ওরা, কখন যখন নাগাইছে হুজুরে বুঝাইয়া কইছে এই শরীরটারে জানডারে ব্যবহার কইরা 5 ওয়াক্ত নামাজ পড়াম, আর কিছু করার লাগবে নি। কয় ওয়াতুজ জাকা, তোমরা কি করবো? ওই যে মাল দিদ ইসলাম যে টেহা পয়সা এইটির ভিতরেতে সবজি বুক করবা, খাইবা, 1 বছর ঘুরা সারলে নেশাব পরিমাণ মাল হইলে শতকরা 2.5 টেহা হারে গরিব মিসকিনটা জাকাত দিয়া দিও, জাকাতরা এটা দিয়া দিও, এটা আমার নির্দেশ। তো এটা মাল শরীরটারে ব্যবহার করে 5 ওয়াক্ত নামাজ পড়বা। আর কিতা করতা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করছি, এই শরীরটা ব্যবহার করে রোজা রাখতো। আমরা আর কিতা করতাম? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, শরীর এবং মাল যে দিছি দুটোটারে ব্যবহার কইরা হজ ফরজ হইলে এই শরীরটা লইয়া তেহাদি ফরজ কইরা হজটা গিয়া কইরা আইও। তো এলে আমরা ফাইনাল হয়েছি টেহা বসে কী কামো লাগান যাইব? 1 নম্বরে শৈলেরে কামো লাগান যাইব নামাজ, 2 নম্বরে শৈলেরে কামো লাগান যাইব রোজা, এই টেহারে কী কামো লাগান যাইব? জাকাত দেওয়ান যাব। আর কি কামো লাগান যাইব? এই হজ করণ যাব। হজ করতে গিয়া তোমার টেহা খরচ হইব, শৈল খরচ হইব। তো এলে এবাদত হয়ে গেছে 2 প্রকার, একটা হইল বদনী আর একটা হইল মালি। বদনী হইল নামাজ আর রোজা। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর জানদারে মালদারে ব্যবহার করে 2 টাকা 1 কাম করণ যাবো, আমরা বার করে নাইতেছি ফরজ দি ওয়াজিব সুন্নত তখন আজ করণ যেত না। তখন ওখানে শাক সবজি ভর্তা হুটকি ওখানে সালাদ মালাদ দিয়ে খাওয়ানোর টাইম নাই, যেহেতু গাড়ি ছেড়ে দিব আমরা কয়ে কোনো মতো গুস্তা তরকারি দিয়ে কয়টা নোলা দিয়ে এলাম গোপাক কেন মার হাবা কেন দো কথা যে একটা মনে পড়ছে রেখে কইলে যা। আর বাটফাটার এত ফল তো আর খাইয়া দেখতাম পারতাম না। আমি গেছিলাম মাওয়ার হেইফার ওয়াজ, আমার পয়লা জীবনে আমি জীবনে আর গেছি না মাওয়ার হেগুল। তা আমি ওইখানে যারা ওয়াজ করে আমার বন্ধু বান্ধব তারাই জিগেলাম, রে এই যে মাওয়ার হেফারও যাইতে কি সাবধানতা অবলম্বন করণ লাগবে আমার কিন্তু কইয়া দেয়। আমি তো জীবনে আর গেছি না। কয় আপনি কি ফেরিয়ে যাবেন না লঞ্চে? আমি কই লঞ্চে মনে করো গেলাম। কয় স্পিড বুডও যাওয়া যায়। আমি মনে কর লঞ্চে যা। কয় লঞ্চে গেলে ফেরিঘাটের কাছে দেখবেন হোটেল আছে অনেক, ওখানে টান দিয়ে না বোয়াই যায় হোটেলও। মনে হইব তোমার মাগ না খাওয়াইব, এরকম মনে হয় তার বাহের যে ফত এমনি টান দিয়া খাওয়াইব, না খাইয়া আপনি যাইতে নেই পারতেন না, আসলে টেহা দিয়া। তা আমি কাছে ঠিক আছে টেহা দিয়ে সাবধান করে দিছে। আমি বুঝমতো দিচ্ছি, আবার আমার কইছে সাবধান আপনার মাছও ভাত তরকারি দিয়া আটকাই একজনে সিগন্যাল দিয়ে লঞ্চ সাইডা দিতেছে।
তখিতা করন তখন আমি এটা বাইতে বুদ্ধি টুদ্ধি লইয়া গেছি। যখন আমি মাওয়ার হেফারও গিয়ে হোটেলও খাইতাম বলছি, ইলিশ মাছ দিয়া এরকম বড় বড় টুকরা নদীর মাছ দেখা মনটাই করলো, আর সকলবেলা টেহা দিয়া গীতা করলাম খাইয়েই যায়। তখন আমি যখন খাইতাম বইছি সরছি ঘরে, মালিকটা আইয়া সেটা আমারে দেখা বোধহয় পছন্দ হয়েছে না চিনছে নাকি টেহাওয়ালা মনে করছে কি কোনটার কোনটা এটা ধরতাম পারছি না। মালিকটা আইয়া হুজুর মাছের মাথাটা আমি নিজের হাতে ধুইছি, ইলিশ মাছের মাথায় রিফাইতেন না আপনি খান। তা আমি বলে হয়েছে দেন না, ভালো হইলে দেন না। তখন মাথাটা লইয়া মাত্র কত টান দিয়া 2টা নলা খাইয়া সারছি। এমন টাইমে একটা ইয়ে লঞ্চ ছেড়ে দিতেছি। আমি তো আগে হুমছি এটা নিজে এই কাম করে, আমি তো বুদ্ধি খাইয়ে গেছি, এটা তো মনে করছে আমরা বাড়ি থেকে মাছ আইয়া। আমি যে বুদ্ধি লইয়া গেছি নাগেশের তার আগে একটা বদলা খেলাম, তখন তো কাটাইয়া উঠছে আল্লাহ করলে। আমরা যখন আমার লঞ্চ আইনা দিতে আছে, তখন আমি পেলাম অসুবিধা নাই, এটি প্যাকেট করে লঞ্চ বইয়া বইয়া খায়। আমি তেমন করছে আমি হালাই দিয়ে যাই গিয়া, আমি বুঝি হালাই না মানুষ বেড়া, প্যাকেটও দিয়ে দে লঞ্চ বইয়া বইয়া খায়। লঞ্চের খানা অনেক মজা আছে, দিল্লা খাওয়ান যায়, প্যাকেটও দিয়ে দে। হ্যাঁ তাই কত হইলো লঞ্চ ছাড়তে বুঝে বুঝে দেরি। ভাইও সারা জীবন কি আমরা তাহাম? আমার দাদা কে আছে, আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই আছে, হান্নান সাহেব আমার আব্বার বয়সে শুধু না, গেছে কত দিন নিতে, এবারও তো শুধু গেছে কত দিন নিতে যাইবেন না। আর যার শেষ কথা যেটা, আমরা যেহেতু নামাজের টাইম বনাইয়াইতে আছে, মূল কথাটা যেটা আমি বুঝাইতাম চাই, জান ডাকা তোমার কথা কয় না কেন বোঝানো। তুমি কথা কও না কেন, কিন্তু তোমার কি সমস্যা কিটা? বাচ্চা না কইরা দিছে কথা কইটা। এই জান ডাকা মালকা, তাহলে জান যদি আল্লাহ রয়, মাল যদি আল্লাহ রয়, তাহলে জান ব্যবহার হইব কি শয়তানের পথে না আল্লাহর পথে? নেতার পথে না আল্লাহর পথে? এই কণ্ঠ ব্যবহার করে তুমি যদি একটা স্লোগান দেওয়া লাগে, তাইলে স্লোগান দিবে তুমি আল্লাহর জন্য, ঠিক কিনা কহ? আল্লাহ ছাড়া কারো স্লোগান দেওয়া যাবে না। কি আর নেতা খেতা বেড়া, এটা তো দেখছি এ কারবা। এই কত বুদ্ধি করে 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 তারা থাকতো চায় আল্লাহ রাহে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। আল্লাহর ফয়সালা তোমার ফয়সালা আমার ফয়সালা এক ফয়সালা না। সবাই মিল্লা 17 বছর লাগাইয়া বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র নেতৃবৃন্দ সবাই মিল্লা চাইল কি, কয় দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগ হইতো না, আমি অন্য সিদ্ধান্ত নিয়ে রাখছি। আমরা 5ই আগস্টের দিনের একটা সময় শুনলাম দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা কয়? আমরা চাইলাম সকলে পদত্যাগ, আল্লাহ কয় কি আমার কথা করা তো কি চায় দেশ। তাইলে স্লোগান হবে, টাকা পয়সা খরচ হবে, তারপরে আপনার যা কিছু কথা হবে সব কি আল্লাহর বিপক্ষে না পক্ষে? আমার কথা করা বিপক্ষে না পক্ষে? আল্লাহ বেজার হয়, আল্লাহ টেহা খরচ কইরা আল্লাহ রস্তে একটা কামও কইরেন না। যেটি করছেন আজ মাহফিলতে গিয়া শেষ রাত উঠা আল্লাহর ফাউরির আঞ্জা দিয়া দইরা মাপ টাপ চাইয়ার পরে মইরেন, এর আগে মইরেন। অন্যায় করে লাইছেন, অন্যায় করে লাইছেন। আল্লাহ টেহা খরচ কইরা আপনি আরেকবারের পক্ষে গিয়া টেহা খরচ করেন। আল্লাহ টেহা হইল আল্লাহ খরচ করেন আরেকবারের খুশির লেগিয়া। নির্বাচন করবো হেলারায় আপনি সৌজন্যে পুস্টার দিয়া বইয়া রয়েছে কি কারবার কি? টেহা দিয়ে আল্লাহর আপনি কারেজি গাইয়া হেলারে পুস্টার করে দেয়। আপনি কারেজি গাইয়া গ্রামের ভিতরে টেহা হইল আল্লাহ, আপনি কাঁচা টেহার মালিক হয়েছে। আপনি গ্রামের ভিতরে গানের আসর বসাইছেন, টাহাতে শিল্পী আনছেন, কারেজি গাইয়া টেহা দিচ্ছেন শিল্পীতে। টাকা তো আপনার না, টাকা আল্লাহ, ঠিক কিনা তো? টেহা আল্লাহ টেহা খরচ করিয়া আপনি আল্লাহর বিরুদ্ধে গান বাজনা করেন। আপনি আল্লাহর বিরুদ্ধে সেটা কইতে হুজুর আনছেন বিচাইরা। নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, জাকাতের কথা নাই, ইসলামী আন্দোলনের কথা নাই, সমাজে ইসলাম কায়েম করণ লাগবো কেমনি এটির খবর নাই। ওই এক হুজুর বিচাইরা আনছেন, হেতে 250 গজল মুখস্থ করে আসেনি রে। এই করবা টেহা খরচ করে 250 গজল উনুনের লেগে আন না। আমার একবার ওই সানলার কাফি চেয়ারম্যান, আল্লাহ জান্নাত নসিব করুক, এবার ইন্তেকাল করছে। আমার একদিন এত ধরে কয় নাতি, আমার নাতি হিসাবে আমরা আমার চাচা এবার নাতি বিয়া করছে, এই হিসাবে আমরা আমি নানা রাখতাম। এবার নাতি একদিন আমার কয় নাতি আমি একজন হুজুর চিনি, বিরাট হুজুর। এই বিরাট হুজুর মানে কি মোটা বেশি? কয় আও না,
অনেক জ্ঞান, আমি কেমনে বুঝলাম? 250 গজল মুখস্থ পারে, 250 গজল মুখস্থ পারে, এটা হইল বড় হুজুর। না হুজুবিল্লা কইতেন না? 250 গজল মুখস্থ পারা এটা বড় হুজুরের লক্ষণ না। তো বড় হুজুরের লক্ষণ হইল এবারায় ইমানটা সহি আসেনি, আর ওই ইমান অনুযায়ী এবারায় আমল করছে নি, তৈল হইল বড় হুজুর। সুন্দর সুন্দর কথা তো বানায় কম যায়। আমি 2 ঘন্টা 1 ঘন্টার লাগে আপনারা এখন আইছি, আমি কত মজার মজার সুন্দর সুন্দর কথা কইতাম পারাম। আমি ফার্স্ট লাইনটা খেত চইলে না বুঝবেন আমি মানুষ কি রকম, ঠিক কিনা কম? মানুষ চিনা যায় টেহা হলাদ দিলে, মানুষ চিনা যায় ফার্স্ট লাইনটা খেত চইলে, মানুষ চিনা যায় এই বসো তুই লাইন করে যাইবা না তুমি, তে উঠে মনে করছে অন্য হুজুর। তাল পানি সমান মনে করো সিফাতে বইয়া থাক, আজান আজান দিবা তো কেউ দায়িত্ব দিয়ে পারলা না আগে। আচ্ছা যাও, এমন এক জিনিসের নাম কইয়া বইছে না অত করতাম পারি না। 2 জন উঠছো কি হাতে কয় তুমি উঠলে নাই লই না, আমিও বাইরে দিয়ে চালায় সাইকেলের নিচে দিয়ে বইয়া লাই বুঝতে কইটা গেলি রে। হ্যাঁ আমিন বলো, জোরে বলে না আমিন। ভাইও কুদ্দুর চিন্তা করি, কুদ্দুর চিন্তা করে না, এই রঙের গড়া দৌড়াইয়েন না, টেহা আফতে গুফুতে খরচ করেন না। টেহা খরচ করার আগে 100 বার চিন্তা করবেন আমার এই টেহা খরচটা আল্লাহ খুশি হয় না বেচারা। কামটা করণের আগে 100 বার চিন্তা করবেন। আলেম ওলামার লোকে বুঝবেন, সিদ্ধাই যে আলেম 0 গ্রাম না, আলেম ওলামার সাথে বুঝবেন যে হুজুর এই আমি যেই কামটা করতাম চাই এটা কি ভালো হইব না খারাপ হইব, সব হইব না গণা হইব, আপনি হুজুর কইয়া দেন। আমার ক্যাশ টেহা খরচ কইরা গনার কাম করণের ঠেহা কি, শরীরটারে ব্যবহার কইরা গনার কাম করণের ঠেহা কি, এই মৌলিক বিষয়টা, এই ফান্ডামেন্টাল ডিসিশনটা যদি আপনি নিতে পারেন যে আল্লাহর খুশির বাইরে আমি কিছু কইতামও না, আমি কিছু করতামও না, আমি কিছু খাইতামও না, আমি কোনোখানে যাইতামও না, আল্লাহ যেহেন খুশি হয় আমি হেন যায়াম, সেই কথা কয়াম, সেই কাম করাম, সেই জিনিস খায়াম, তৈলে তো আপনি মুমিন মুসলমান। আর মুমিন মুসলমান হইলে তো কি এর ফিসাব, কি এর লাটসা, কি এর এমপি, কি এর মন্ত্রী, আল্লাহ না কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি কার সিদ্দিক তারা হলো শিক্ষা গেল না। হলো এই বুইয়া চৌধুরী, সরকার খনকার, ফেসকার স্বর্ণকার, দফাদার চকিদার, কন্ট্রাক্টর কাস্টমার, ফিসাব লাটসাব, মন্ত্রী এমপি, কেউ আর দাম বেশি না, দাম বেশি তার বলি যায় আল্লাহর ভয় বেশি যা। হাতে আমি অতরই তো পারি, অসুবিধা কি? হাতে রিক্সা চালায়, সমস্যা কি? হাতে অটো চালায়, সমস্যা কি? আপনি বইয়া রয়েছে আর হাতে গিয়ে রিক্সা চালায়, হেতার দাম আল্লাহর কাছে বাইরে রয়েছে, আপনি বইয়া রয়েছেন। আপনার বইয়া কেউ উচ্চাও হয় না, আপনি বইয়ার দাম তখন যখন এই বইয়া কোরআন সুন্নাহ মতে তার জীবন চালায়, ঠিক কি দেখো? ফিসাবের দাম তখন হবে এই ফিসাব যখন ইসলামের বিরুদ্ধে, যখনই যে শক্তি মাথা চাড়া দেবে, প্রয়োজনে জীবনের উপরে আঘাত দেবে, ইসলামের উপর কোনো আঘাত বরদাস্ত করবে না, তখনই হবে পীর সাহেবের দাম, ঠিক কি রকম? সবাই পড়ে না আমিন। দাম হইব তার কাম দিয়া না, ঠিক নিও? দাম কি দাড়ি দিয়া, দাম কি টুপি দিয়া, দাম কি পাঞ্জাবি দিয়া? তো হাতে ভাইয়ের পাঞ্জাবি গাও দিয়েছে, তো ইমামতি পাবে। অকরে সত্য ঘটনা, আমি গেছিলাম নারায়ণপুর, হ্যাঁ ঘটনা উন্নয়লাম, কয় তার ভাইয়ে যে সৈয়ারত হয় আইতের সময় বড় বড় 5-6টা পাঞ্জাবি আনছে। হ্যাঁ এই পাঞ্জাবি গাও দিয়ে গেছে বাজারও গেছে, করে ইমাম সব গেছে ছুটিতে। ইমাম সাহেব কই গেছে? তো সকলে যখন আসরের আজান দিছে, ইমাম সাহেব নাই ছুটিতে, মুয়াজ্জিন ওই কোনো মতে আজানটা শিখছে, এবার অন্যতন পারে না, এবারে নামাজ টামাজ পারে না। তো এবার সকলে যখন মসজিদে ঢুকছে অজু করিয়া, তখন সকলে চেতেছে পাঞ্জাবি কাটটা বড় খাইয়া বুঝছে, হ্যাঁ কাটটা ওই যে তার ভাইয়ে যে আনছে, হ্যাঁ তারে কইছে নামাজটা পড়ো, অসম্ভব। নামাজ পড়াবেন, এটা অসম্ভবের কি আছে? আবার 2-3 জনে ফিসি দেয় বড় হুজুররা নামাজ পড়াই তো চায় না, দৌড়াতে
বড় হুজুররা সবসময় পিছিয়ে থাকতো স্যার, তারা নামাজ পড়েছে দুইজনে দইরা নিয়ে খাড়া করাই দিই। হেতার তো শরীর কাঁপতে আছে, এই কাফার ভিতরে নিয়ে তারা খাড়া করাই দিছে। হেতে সুরা ফারে দুইটা, সুরা ফারে করা, সুরা ফালাক আর সুরা নাস। ভুল ক্রমে কাফার ঠেলায় পইরা রাখাতে পইরা লাইছে সুরা নাস। কপালবালা মাগরিবের নামাজ না হনাইয়া পড়ন লাগছে না, ভিতরে ভিতরে পইরা লাইছে। আমাদের সাজদা দিয়ে চিন্তা করছে উঠতে কিতা পড়া, উঠটা তো আরেকটা সুরা পড়ন লাগবো, 4 রাকাত নামাজ তো 2 রাকাত তো সুরা মিলাইয়া পড়ন লাগবো, তো পয়লা রাকাত তো সুরা নাস পইরা লাইছে। হেতে সাজদা দিয়ে আর মাথা তুলে টেনশনে শরীরটা গান দিয়া লাইছে, যায় নামাজটা বিজে গেছে চুপ চুপ হইয়া কপালের গান। আর এই ডেকিটা পড়ো, উঠতে কিতা পড়ো। এখন তে কতক্ষণ চিন্তা করে দেখলো বেয়াদবিতে গড়া হয়েছে বালা, মসজিদের সামনে দিয়া ভাঙাতে বুচুর হয়ে বাড়ি গেছে। সকলের সাজদা চালাইয়াতে বাজারে গিয়া বাজার করে সকলে তো নামাজ কিরে এতক্ষণ সে দেরি হয়ে গেলে সাজদাত। অনেকে মনে করছে যে পরহেজগার মানুষ সাজদাত বোধ তসবি বাড়াইয়া পড়তে আছে। আর একটা নতুন নামাজি হাতার আর সহ্য হচ্ছে না, তালগি দিয়া চাইয়ে এলেছে কিতা করে ইমাম সাহেব চাইয়া দেখে ইমাম নাই, ইমাম নাই পরে সকলটা ডাক যাকে বইয়ের ইস্যু কোন আসা পাতালগি দিয়া লাও নতুন করে নামাজ পড়ন লাগবো। ইমাম বাইয়া গেছে গা গিয়া সেটা তারা বাজারও ধরছে, বাজার করতেছে জিগাই কি তারে তোরে বালারে বিল ইমামতি দিলাম, তুই বাড়ি আইয়া পড়ছ তাও এতক্ষণ যে খেরাত আসলাম এটাই তো বেশি। আমি কাইপা পড়ে যে গণের কথা, আমি কি হুজুর পাঞ্জাবি দিকে তোমরা হুজুর মনে করো, এটা বাইয়ের পাঞ্জাবি। পাঞ্জাবি দেখে হুজুর চিনন যাইতো না, দাড়ি দেখে হুজুর চিনন যাইতো না রে আব্বা। পাঞ্জাবি হুজুরের পরিচয় না, দাড়ি হুজুরের পরিচয় না, হুজুরের পরিচয় হইল তার ইমান এবং আমল, ঠিক কিনা? ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কোনদিন যদি মুশতাক ফয়েজিয়ার না আসে, কোনদিন যদি মুশতাক ফয়েজি তোমাদেরকে না ডাকে, আমি দূরের কোনো বক্তা না, আমি ঢাকাইয়া সিটাগাইয়া হুজুর না, আমরা বাড়ি না গাইস তোমরা বাড়ি সিদ্ধাই বাইক বরাবর কোনায় 4টা গেলে বেশি টাইম লাগে না। আমার চাচা শহীদুল্লাহ ফারুকি কতই কোনায় 4টা গেছে, ওখানে আমরা রাস্তা দিয়ে ঘুরাই। আমার দাদা স্কুল শেষ কইরা আব্দুল জাব্বার হুজুরের বাইতাইতো, এবারায় ফুটবল ফিরা চাইয়া থাকতো। আমার দাদায় কোনায় 4টায় দেওয়ার পরে 8টা তারা সোনাকান্দা যাইতো। এটা কোনো দূরের মানুষ না, তোমরা আমার জানাজার মানুষ, আমি তোমরার জানাজার মানুষ। মন থেকে একটা কথা মনে রাখো, গভীর খেয়াল কইরো, ইসলাম যদি মানতে চাও তুমি আজকে ভালো করে ইসলাম মানো। তোমার বইয়ে তোমার টিটকারি মারবো, এলাকার মানুষে তোমার মস্কারা করবো। তুমি বুড়া বেড়াটাও যদি খালে সন্তরে ইসলাম মানা শুরু করো, তোমারে দেখবা সমাজের তারা টিটকারি মস্কারা করবো। তোমার মনে করো দাড়ি নাই, আজ যে তুমি দাড়ি দিয়ে রাখছো, কালকে দেখবা তোমার বউ বিরুদ্ধে কয় তুমি দাড়ি রাখছো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি পাঞ্জাবি গাও দিয়া মসজিদে যাও, তোমার শালিয়ে ফোন দিয়া তোমার বউয়ের জিজ্ঞেস আফা দুলাভাই তোর দুলাভাই কে আছে, তোর দুলাভাই কে আছে। শালিয়ে হুন্নাসের সাবধান করছে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো খবর টবর দিয়ে দিলা না, পারে না তোর দুলাভাই হুজুর না। দুলাভাই বলে হুজুর হয়ে গেছে, নামাজ পড়ে গেলে দাঁড়িয়ে রাখলো গেলে তে দিল এখন হুজুর হয়ে গেছে গা। টিটকার কি হুবের টিটকার কি বউয়ে না বলে টিটকারি দিছে, মন্ডারে বাঙ্গা নেওয়া যায়, মায় বেড়াইয়া না, মায় বেড়াইয়া তো টিটকারি। তে কলেজও পরে দাঁড়িয়ে রাখছে, তার বাপে তার মায় বইয়ে বইয়ে ওই তালাপ করে, তে যেই বয়সে দাঁড়িয়ে রেখে দিল, বিয়া জানি করাইতাম পারিনি গিয়েব। তে দিদি ঘরের নামাজ পড়ে আইতে কিন্তু দেরি হয়েছে, মায় ডাক দেখ আমরা হুজুরে তো কি কারবার কি আব্বা, কারবার কি ইসলামটা মানতে যাও, এটাই বিপদ। এই জন্য 1500 বছর আগে যেই মক্কায় নবী জন্মগ্রহণ করলো, খুব খেয়াল করে, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করছে মক্কায়, ভাইয়া বিয়ে দিছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বউর বাড়ি মক্কায়, বেয়ের বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, মানুষের সাহায্য করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কম? অন্যায়টা কিতা নবীজির, অন্যায়টা কিতা নবীজির কথার নমুনা খারাপ, আরে কথা কন না, নবীজির ব্যবহার খারাপ, নবীজির লেনদেন খারাপ, নবীজি কি টেহা মারে দিছে কেউ, লাইল খেলতে খেলতে আরেকবার খেতে ঢুকে গেছে গা। তো নবীজি মক্কা থেকে যাও মদিনা যাওয়ান লাগবো কে রে, অন্যায়টা কিতা নবীজি, অপরাধরা কি? ওই নাগাইশের কেউ যদি ইসলাম মানার কারণে সিদ্ধাই আউন লাগে না,
শীতলের কেউ যদি ইসলাম মানার কারণে নাগাইশ যাওয়ান লাগে না, আর নবীজি পুরো দেশ ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় যে কেমন লাগছে, তাহলে বুঝে গেল নবীতে আমরা বালা নাকি আমরাতে নবী বালা। তা আমরাতে নবী বালা, এই নবী দেশ ছাড়ন লাগলো কি রে? কারণটা কিটা একবার চিন্তা করতেন, মনটা কয় না? অন্যায় কি আছিল নবীজির? একটাই অন্যায়, নবীজি এক আল্লাহর উপর ঈমান এনেছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছে, এছাড়া আমার নবীর কোনো অন্যায় ছিল না। ঠিক কি রকম আজকে বাংলাদেশে যারা ইসলামের কথা বলে, 56,000 বর্গ মাইলের বাংলাদেশে, টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায়, আমরা দেখলাম তাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী দিয়া আমাদের কোরআনের পাখিগুলোকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলো? সবাই পড়ার আমিন। আবার যদি আমরা ইসলাম মানতে চাই, আমাদের এই অবস্থা। সঠিকভাবে যদি মানেন আর কি, আর যদি আমার মতো মানেন তো একবার হাদিয়া পাইবেন। দেখছেন না বাংলাদেশের হিসাব খালি এইটা হিসছে, যেহেন যায় মাত্র হত্যা হেকারা জানি এমনি ঘুরাই দিছি, এটা আবার ঘুরা যায়। কেন? একটু করলে কি হয় সমাজের জন্য? আপনার 3 ফুট বিদেশ থেকে ফাঁস বাড়িতে দিয়ে আইসি বিদেশ থেকে 3 ফাঁসা 15টা কম্বল আপনার স্টিলের আপনার রুফলে একটা গাও দিয়া জামাইব ভিক্ষা দিয়েছেন, 14টার চাইয়া দিয়েছেন। টেম্পার নাই, গাও দিয়া যাইতাম পারতাম না রে। হাসায় তো আসলে তো গাও দিয়া যাইতাম পারতাম না। তা আপনি যখন বুঝা লাইছেন গাও দিয়া যাইতেন পারতেন না, তো 14টা কম্বল স্টেক দিয়ে দিয়ে হুদ্দুতি নষ্ট করতেছেন। কিন্তু আপনার শীত নাই, যেই বেডিটা ভিক্ষা করিয়া খায়, যে বেডির ফুট নাই, জি নাই, জামাই নাই, একটা সনের ঘরের মতো ঘর তুললা ডেরা তুললা থাকে, শীতের ভিতরে থরথরাইয়া কাফে, আগুন জ্বলাইয়া ফোয়ায়, তো এই বেডিরে যদি ডাক দিয়া রাইতের 12টার সময় আপনি আপনার বউয়ে গিয়া ডাক দিয়া করছেন, গো দরজাটা খুললে সারলে কম্বরটা এটা দিয়ে হালাইয়া বিলে আমার ফুটের লেগে দোয়া করে এটার জন্য সহি সালামতে থাকে, জান্নাতের লেগে বেড়া মক্কা শরীফ যাওয়ার লাগে, জান্নাতে তোমার বিচারবো। ঠিক কিনা? এই সমাজ কল্যাণ পরিষদ আমার বিশ্বাস সেই কাজ করবে। অসহায় মানুষগুলো যারা শীতের বস্ত্র পাবে না তাদেরকে শীতের কাপড় দেবে। এই সমাজ কল্যাণ পরিষদ যেই বাচ্চাগুলো লেখাপড়া করতে পারে না, কাগজ কলমের অভাবে, বেতনের অভাবে, সমাজ কল্যাণ পরিষদ সেই ভূমিকা পালন করবে। এই সমাজ কল্যাণ পরিষদ এই এলাকার দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে, আপনাদেরকে নিয়ে কোরআনের আলোচনা করবে, কোরআন শোনাবে, কোরআন পড়াবে, কোরআন বুঝাবে। আল কোরআনের সমাজ গড়ার জন্যে সমাজ কল্যাণ পরিষদ তার ভূমিকা রাখবে। আর শীতের আপামর জনতা দল মত নির্বিশেষে এই কোরআনের সমাজ কায়েমে সমাজ কল্যাণ পরিষদ যখন ডাকবে, সবাই এক পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে আমরা সবাই মিলে এক হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা রাজি আছি কিনা একটু হাত তুলে দেখাও ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক আমরা চাই, কথা কয় না চাই। আল্লাহ এই জন্যই আমরা খলিফা করে বানাইছে, দায়িত্ব দিয়া বাড়াইছে, বইয়া বইয়া দাওয়াত খাইবে। আর গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর গলজারা, বিদেশি ফুটের টেহারা সব পয়লা পয়লা খাইবেন। ইসলামের উপরে আঘাতাইলে আপনি লড়তেন না, চড়তেন না, আপনি একটা বোমাসা কি বাপ ধরে বইয়া থাকবেন। এটার জন্য আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। ঠিক কিনা কম? বাংলাদেশের মানুষ এখনো আলেম ওলামাকে অনেক মহব্বত করে, লাউয়ের দানাটা লাগানোর লোকে নিয়ত করে যে বফইলা লাউডা হুজুরের, মাছা গরুটা জব করার সময় চিন্তা করে মাথাটা হুজুরের, কলজাটা হুজুরের, বড় একটা মাছ ফেলে চিন্তা করে 2টা টুকরা হুজুরের। যেই বাংলাদেশের মানুষ ফুট বিদেশ পাঠানোর সময় চিন্তা করে ভত্তা বেতনটা ফাইলে পয়লা বেতনের টেহারা হুজুরে দেন। এইরকম মহব্বতের ভিতরে দিয়া আপনি মাছের মাথা খাইলেন, গরুর কলজা খাইলেন, বিদেশি উঠে টেহা খাইলেন, পয়লা লাউডা খাইলেন, টাহি মাছ দিয়া রুইটা দিয়া আপনারা খাওয়াই যখন আপনি আরও খান। তবে একটা কথা মনে রাখবেন, সব যেহেতু আপনি পয়লা পয়লা খাইছেন, ইসলামের উপরে আঘাত আসলে সবার প্রথমে আপনি পিঠ পেতে দেবেন। ঠিক কিনা? খাইবেন আগে আগে, আর ফিটা শুরু হইলে করবেন যে সাউসেন কিটা কি কারবার কি। তো খাওয়ানোর বেলা দিয়ে করলা সাউসেন কিটা খাইয়াই হোসেন তুমি, এটা দিয়ে কর না। খাওয়ানোর বেলা ইয়ে পড়েন আগে আগে, আর ফিটা শুরু হইলে কয় সাউসেন কিটা না, এটা হবে না।
বাবা অনেকে বয়স হয়েছে, দাড়ি ফেঁকে গেছে গা, সারা জীবন থাকতেন না, বাত্তিটাও নিবনাকে ধপ করে জ্বললে উঠে। আমার কথাটি দেখবেন নতুন নতুন কথার মতো মনে হইব। আজ শপথ নেন, নিয়ত করেন, যদি কবরে জান্নাতে যেতে চান, এই জমিন কার? এই জমিনে বিধান চলবে কার? এই কপাল কার? তাহলে এই কপাল সাজদা দেবে কারে? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, নামাজ কায়েম করা যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা তেমন ফরজ। ঠিক কিনা কম? নামাজ ছাইড়া দিলে যেমন আপনারা ধরা খাইবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন আপনি কোনো কায়েম করতে পারতেন না। আপনি চেষ্টা করবেন, আপনি চেষ্টা করবেন, আপনি চেষ্টা করবেন। কায়েম করবে কে? আপনি চেষ্টাও করতেন না, কায়েমের মতেও যাইতেন না। আপনি বইয়া বইয়া সে ইসলাম লইয়া ব্যবসা শুরু করছে। বাবা, ও বাবা, আপনারা আমার শত্রু না, আতফাও কইরা দৈরা কইয়া যাইও, আটকাই যাবেন গা, ধরা খাইয়া লাইবেন, ধরা খাইয়া লাইবেন। বাসেরটা নামাই দিলে আটটা বাইটা অন যায়। বাসও যে উঠছেন, ভাড়া নাই, কন্ট্রাক্টরে কইছে ভাড়া দেন, কটে হাত আনছি না কোনো ভোট দিতে নাই না, কোনো চারটা বাইতে ইয়া পড়ছে। কিন্তু জান্নাতের গাড়ি, যেই গাড়ি কবর নামক গাড়ি, এমন একটা গাড়ি, এই গাড়িতে যখন খুঁজবে ভাড়া দেন, আপনি ভাড়া দিতে না পারলে নামাই দেবে না, আপনাকে সরাসরি জাহান্নামে পৌঁছে দেবে। ঠিক কিনা কন? আসুন সবাই মিলে একটু মিলমিশ করে এগিয়ে যাই। এই যে গত বন্যা গেল, আমি মুশতাক ফয়েজি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি পানি ভাঙ্গা ভাঙ্গা, বুক ফানি, কোমর ফানি ভাঙ্গা ভাঙ্গা, আমি এই বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী যে দিছি, আমি পৌঁছে গেছি গেলা। অনেকে আমার দিকে কাঁদছে, অনেক বেরিয়েতে গেছে, আপনার মতো মাইসে পানি তুমি ভালোইছেন। আমি সবসময় আপনারা আমারে দেখেন, আমার দেখতাম মনে হয় না। এই যে করোনা গেল, আমি নিজে ঘুরে ঘুরে রাইতের বেলা আমার গাড়ি দিয়া ঘরের জানালা খুল্লা টেহা দিয়েছি। কি হয়েছে? আমি ফিসাব হিসাব, আমার কিছু দায়িত্ব আছে। খালি আইসলাম দুনিয়া খাইতাম, কেউ এর খাওয়াইতাম না। না তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া আমি নেব, হাদিয়া আপনারা দেব। ঠিক কিনা কম? আপনারা আমার দাওয়াত দিয়ে খাওয়াইবেন, আমিও আপনার দাওয়াত দিয়ে। তো হ্যাঁ না ইসলাম, আপনারা শুনছেন আমি নাগাইশ দরবারে একটা আশ্চর্যজনক ঘটনা গড়াই দিতে আছি, বা থাকতাম না সারা জীবন, কিন্তু ঘটনা একটা গড়াই লইতে আছি। 20,000 স্কোয়ার ফুট একটা হাসপাতাল করতে আছি। 20,000 স্কোয়ার ফুট, একটা টাকাও লাগবে না। গরিব মানুষ যারা, তারা চিকিৎসা নেবে বিনা খরচে। এরপরে এটার উপরে হইব মসজিদ, নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এই মসজিদের ভিতরে একসাথে নামাজ পড়বে 6,000 লোক, 6,000 লোক, আর নিচে হাসপাতাল। আমি যখন কাম শুরু করছি, নিজের কামার 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাম শুরু করছি। আজকে পর্যন্ত প্রায় 5 কোটি টাকা খরচ করে ফেলছি। এখন এই মাগরিবের মুহূর্তে আমি আপনাদের কাছে চাই, আপনারা আমার ঘরের মানুষ, আমি যেমন মসজিদটাতে 25 লাখ টাকা দিয়ে শরীর হয়েছি, আপনারাও কামড়াবে 2টা টাকা দিবেন, শরীর হবেন 1,000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, 2 টাকা দিবেন। 1 মিনিট সময়। যাও হুসেন, যাও, রুল আমিন উঠো। একজন লোক দাঁড়িয়ে, হুসেন যাও, দ্রুত 1 মিনিট সময়। 100, 200, 500 আমার এই মসজিদ, আল্লাহর ঘর মসজিদের জন্য, আমার হাসপাতালের জন্য একটু 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 সহযোগিতা করেন। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 2টা টাকা দেন, 5টা টাকা দেন, 10টা টাকা দেন। আপনি না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি ছেলে ওঠো, 3-4 জন উঠো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি 1 মিনিটের ভিতরে। তুমি যাইতে পারো না ভিতরে? হ্যান্ডেলন একজনও বাদ দিয়ে না, 10টা টাকা দেন, মসজিদও দিবেন। আল্লাহর ঘর মসজিদ আমারে না, আমার আপনি কত খেলতেন পারেন না, সকল হাত দিছে, লইয়া বইয়া রয়েছে টেহা লই। কয়েকজন পেছন দিয়ে যাও, এই যে ভলান্টিয়ার, বেশ লাগাইয়া খেলে ভিতরে। যারা এখানে রাস্তায় দাঁড়িয়ে আছেন, পেছনে দাঁড়িয়ে আছেন, সবাই মিলে শরীক হন আমার মসজিদের জন্য। আল্লাহর ঘর মসজিদ, আমি কোনোদিন হাত বাড়াইয়া টাকা নেই নাই। আমার আল্লাহর ঘর মসজিদের জন্য আমার কোনো লজ্জা শরম নাই। এটা মসজিদে আল্লাহ দেবে ইনশাআল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারকে আমার চাচা, এইটা 1 লাখ টাকা আমার কাছে, উনি 100 টাকা দিছে, এটার দাম 1 লক্ষ টাকা। আমরা এখানে জামাত হবে না? হ্যাঁ, মসজিদও হবে, এখানেও হবে। আমার আজকে আরো 2টা মাহফিল আজকে। এখন وملائكته
ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه الله والله اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লম্বা সময় কথা বলার যেহেতু সুযোগ নাই, ভূমিকাতে একটা মিনিট সময় নষ্ট করতে চাই না। আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। উপস্থিত এখানে অনেক মানুষ আমি চিনি, সিদ্ধাই গ্রামের অনেক মানুষকেই চিনি, সবার নাম নিতে পারলাম না। আমার চাচা পরম শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা শহীদুল্লাহ ফারুকী সাহেব সহ আরও যারা অন্যান্য ওলামায়ে কেরাম এখানে আছেন, এবং আমার রানিং মেট, আমার মাদ্রাসার সম্মানিত উস্তাদ, আজকের এই সমাজ কল্যাণ পরিষদের যিনি সেক্রেটারির দায়িত্ব পালন করছেন জনাব মাওলানা রফিকুল ইসলাম, এবং আজকের সভাপতি হযরত মাওলানা ফিরুজুর রহমান, আর বাকি যাদের নাম জানি নিলাম না, মনে কেউ কষ্ট নেবেন না। আরেকবার আসলে সবার নাম ইনশাল্লাহ নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। অনেক ওলামায়ে কেরাম আজকে ওয়াজ করবেন, আপনারা শুনেছেন যে অনেক দূর থেকে আমাকে আসা লেগেছে। তো যাই হোক, আল্লাহ একটু সুযোগ দিয়েছেন, যদি আরেকটু দেরি করাই দিতেন তাহলে তো আমি আর কথাই বলতে পারতাম না। আল্লাহ আমাদেরকে ভালো একটা সময় দিয়েছেন, এই সময়টা পুরোপুরি আমরা কাজে লাগাইতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। খুব খেয়াল করে জুড়ে আওয়াজ করে যখন যেটা বলতে বলি একটু বলতে হবে, খরগোশের মতো কান খাড়া করে, বাছুরের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো মনোযোগের সাথে। যারা মঞ্চে বসেছেন একটু আমার দিকে ঘুরে বসলে সুবিধা হবে। সাইফুল ভাই একটু ঘুরে বলো। হ্যাঁ মার্শাল্লাহ, এই যে হ্যাঁ ঠিক আছে, তাহলে একটু ঘুরে বসেন আমার দিকে। ফান থাকবো, এটা ফান নিতে পারবে, হ্যাঁ এটা ফানটা ফালাইয়া ঘুরতে চায় না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ।
আমি আওয়াজ কম শুনতেছি না, আপনারা আওয়াজ কম দিচ্ছেন। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের কাছেরই মানুষ, ঘরের মানুষ। একসময় অনেক মাহফিল করেছি এই এলাকায়, কিন্তু এখন দূরে দূরে মাহফিল হওয়ার কারণে ইচ্ছে করলো আর আসার সুযোগ হয়ে ওঠে না। তা আমরা আজকে যে কথাটা বলতে চাই, আমি কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সরাসরি আমরা তাফসিরে চলে যাই। আয়াতটার অর্থটা আমরা আগে জেনে নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ কিনে নিয়েছেন। মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান সমূহ, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমূহ। বাচ্চারা যেন আওয়াজ না করে একটু খেয়াল রেখেন। তাইলে আল্লাহ কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে তাদের জান এবং তাদের মাল। এখন কি দিয়া কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যে জিনিসটা দিয়া কিনছেন ওই জিনিসটার নাম হলো জান্নাত। ওই জিনিসটার নাম কি? সবাই বলেন, ওই জিনিসটার নাম কি? তাইলে ক্রেতাকে, কিনুন্নাকে, তোমার কথা না, কিনুন্নাকে? বেসুন্না আমরা। বেসুন্না কারা? জিনিসের নাম কি? জানাত, মাল। কথা কয় না, কথা বুঝেন নাই আমার? কিনুন্নাকে? বেসুন্না। আর যেই জিনিসটা আমরা বেচছি এটার নাম, যেই জিনিসটা দিয়ে কিনছি বেচা, যেই জিনিসটা পাইছি এটার নাম সহজ। তাইলে কিনুন্না হইল আল্লাহ, বেসুন্না হইলাম আমরা, মালের নাম হইল জানাত, মাল। আর আমরা যেই জিনিসটা দিয়ে কিনছি এটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা যেই জিনিসটা কিনছি, এই জিনিসটা কিনা কি আমরা এই ঠকজি না জিতছি? আমার কথা বলো, ঠকজি না জিতছি? কেমনে জিতলাম? আমরা জানও দিয়া লাইলাম, মালও দিয়া লাইলাম। তো একজন মানুষ সর্বোচ্চ যদি বাঁচবে আপনার 70 বছর, 80 বছর, 90 বছর। 100 বছরের মানুষ বাংলাদেশে এখন খুব কম। চাচার বয়স কত হচ্ছে? 79 মাত্র। আমি তো মনে হচ্ছে এবার থেকে 150 মতো হইব বয়স, মাত্র 79 বছর বয়স। দেখছেন নি? তো 79 বছর বয়স। তো এরকম 100 বছরের মানুষ সিদ্ধায় আছে কিনা আমি জানি না, কিন্তু আপনি যেই জান্নাতে যাবেন, এই জান্নাতের জানের বয়স হলো সর্বোচ্চ কত হইলো? 100 ধরেন, অক্ষরে যদি হালাইয়া সরাইয়া মনে করেন 100। আর জান্নাতের বয়স কত? জান্নাতের বয়স হলো শুরু আছে